রমজান এমন এক বরকতের মাস যে রমজানের সমস্ত শয়তানের দরজা বন্ধ, শিকল লাগানো জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। এমন এক বরকতের মাস। রোজাদার যদি রোজা অবস্থায় ঘুমাইয়া থাকবা, কিন্তু আমল নামায় সওয়াব লেখা বন্ধ হবে না। রহমতের নবী এজন্য দোয়া করেছেন, হে মালিক রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, হায়াতটা যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সমস্ত কবরের আযাব বন্ধ থাকে। ওই মরণ যদি রমজানেই হয়, রমজানেই মরতে চাই, এর আগে না। কারণ এমন এক দামি বরকতের মাস। একটা নফল আমল করবেন, একটা ফরজের মূল্য হবে। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সমান সওয়াব হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য, আর কোনো কাম নাই। আর কেমন আল্লাহর দুশমন বলে আমল লাগে না। আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ, আমলের পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? ঘুমাইয়া থাকা? ইবাদতই তো আমল। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো ইবাদত, জিকির করো ইবাদত, তেলাওয়াত করো ইবাদত। আমলের মানে হলো কাজ। আমল মানে কি? ব্যবসা করে এটা কাজ না? কথা বলেন না। দুনিয়ার সব কাজ ইবাদত। এই কাজের আরবি আমল। ঘুরে ফিরা আল্লাহ আমলের জন্যই মানুষ পাঠাইছে। অথচ বুঝে আসে না কেন আমলের বিরুদ্ধে বয়ান চলে। আবার যাও করে তাও বলে নফল টফল লাগবে না, ফরজ আমল চালাও। আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন, নফল ইবাদত নবীজি করছেননি? সত্যটা বলেন, তাল মিলেন না। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবীজি পড়ছেন? সাহাবায়ে কেরাম পড়ছেন? আইম্মায়ে কেরাম পড়ছেন? আপনি হেমতে মহাপণ্ডিত হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে, আপনার অন্তরে তো খারাপ কেন? কে শিখাইছে আপনাকে আমল লাগে না? কে শিখাইছে আপনাকে নফল লাগে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কে বলেছে আমল লাগে না? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটা নফলের দাম রমজানে ফরজের যদি সমান হয়, কেন নফল ছাড়বেন? পরে রমজান পাবেন বলে গ্যারান্টি আছে নি? অতএব টাঙ্গাইলের মুসলমানদের বলে যাই, মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। দিলের দরদ দিয়া বলে যাই, যারা 8 রাকাত করে তারাবিরে গিরা লাগায় দিছে এবং জিদ করছে 8 রাকাতের বেশি পড়বে না। আরে আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। আল্লাহর মোহাব্বত
বান্দা পাইতে চাইতো আমরা সবাই। আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য দুইটা আমল আছে, দুইটা আমল সব থেকে প্রিয় আল্লাহর কাছে। এটা করলেই আল্লাহ বান্দার প্রতি আকৃষ্ট হয়ে যায়, বান্দাকে অনেক বড় দামি বানায় দেয়। কয় জিনিস? এক নম্বরে নামাজ, দ্বিতীয় কোরআন শরীফের তেলাওয়াত। হাদিস পড়ো, বুখারী শরীফ পড়ো নাই? কি পড়ছো? জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? ভালো করে শুনে নাও। আল্লাহর প্রিয় বেশি, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমার প্রিয় যারা, সর্বোচ্চ প্রিয়। কেমনে বুঝলাম? আল্লাহ কয় এদের সাথে বেদবি কর না, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। বুখারী শরীফের হাদিস। তা আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কতটা কঠিন কথা। কাদের ব্যাপারে? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। বুখারীর কথা। যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, রাসূল বলে দেন আমি আল্লাহ নিজে রেডি, ওর সাথে যুদ্ধ করব। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওলি আউলিয়া। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আর আপনি মোসরে লম্বা কইরা ফতুয়াগিরি করেন, চায়ের দোকানে মাস্তানি করেন, ওলিয়া উলিয়া মানি না। আর আমি সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহর সব থেকে প্রিয় ওলি আউলিয়া। এখন ওলি কারা? আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসি নবীকে বুঝাইছেন ওলি কারা। হাদিস খুলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পারলে গুগলে সার্চ দেন, ডিটেইলস চলে আসবে বুখারীর হাদিসটা। আল্লাহ নিজে বলেন, নবী ওলি কারা আপনি জানেননি? আল্লাহ বুঝাইতেছে ওলি কারা। আল্লাহ বলেন ওলি শুধু ফরজ আমল করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে করতে মাওলার মোহাব্বতের নজর যখন লেগে যায়, তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না। তখন তাদের হাত আমি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। তখন তাদের পা আমি আল্লাহর কুদরতি কদমে পরিণত হয়। এত বেশি নফল আমল করে। অতএব যারা তারাবি 8 রাকাত পড়বেন, মান্নত করছেন মরার আগে, আর তারাবি অন্তত 8-এর বেশি পড়বেন না। আপনার সাথে কোনো ঝগড়া নেই, বেয়াদবি ক্ষমা চাই। কিন্তু আল্লাহ বিবেক দিছে, বিবেকের কাছে একটা কথা রেখে যায়, হেদায়েতের মালিক আল্লাহ, নবীও না, আর আমি কে? যদি কেউ মনেই করেন যে আমি 8-এর বেশি তারাবি পড়বই না, আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম, তবে অনুরোধ রেখে গেলাম বিনয়ের সাথে, আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়িয়েন। রমজান আর পাবেন কিনা জানা নাই, ছাড়িয়েন নাই, সুযোগ আর হবে কিনা জানা নাই। সুযোগ আল্লাহ দিছেন, ছাড়িয়েন না। মেনে দিলাম আপনি 8 রাকাত পড়েন, যাক, আপনার সাথে আর তর্কের দরকার নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন, সমস্যা নেই। কেন তর্কে জড়ান? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আর সেই 8 রাকাত যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায়, বাহাদুরি ভাব থাকে, আমি 8 রাকাত করেছি, তা তো সওয়াব বরবাদ। সওয়াব কি বরবাদ। এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ, আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন,
আমি আপনাকে আবদার করে গেলাম আখিরাতের কল্যাণের জন্য। আপনি 8 রাকাত পড়ার পরেও বাকি 12 রাকাত কি হিসাবে পড়বেন? আর দ্বন্দ্ব থাকে? বলেন। এখন শয়তান আপনারে গুতা দিবে, এই তুই নফল হিসাবে পড়লে কি হইব? মানুষে কিন্তু কইবে এই 8 রাকাত আলা 20 হয়ে গেছে। তখন তোর লজ্জা থাকবে খুব। বাস এক শয়তানে ধাক্কা দিয়ে কপাল পুড়ে হবে। মানে ইবাদত কইছে মানুষের জন্য, আল্লাহর জন্য তো কেউ করে না। যাকাত দিবে মানুষের দেখাইয়া, সদকায়ে ফিতর দিবে দেখাইয়া, দান করে দেখাইয়া, নাম না কইলে মেজাজ গরম হয়ে যায়। তা আল্লাহর জন্য আছে, সব মানুষকে দেখাবো আমি। এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন। কে বলেছে সহজ? অনেক কঠিন। সহজ হলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক কান্না করলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন কেন সারা জীবন? হযরত আলী কাঁদলেন কেন? সমস্ত নবীরা কাঁদলেন, সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত ওলিরা কান্না করলেন। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা কবরে যান নাই কান্না ছাড়া। দুনিয়াতে মানুষ বানাইয়াই তো শুরু কান্না। দুনিয়াতে আসার পরের পুঁজি তো আমগো কান্না। না মা কইতে পারি, না বাপ কইতে পারি। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমে যাব কান্না, কান্না করতেছি মা খালি বুঝে নিতেছে এখন কান্না দিয়ে কি চাই। বাবায় বুঝে না, শুধু মা বুঝে যে ও এখন কাঁদে কেন, বাথরুমের সমস্যা। মা শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, পেটে ক্ষুধা। মা বুঝে বাচ্চা কাঁদে কেন, ঘুমে ধরছে। মাই শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, প্রস্রাব করে দিয়েছে। কান্না ছাড়া কোনো বুঝিয়া ছিল? সেই কান্না ধরে রাখো। তোমার কান্না দিয়া মায়ের থেকে যদি সব আশা পূরণ করো, সে কান্না খোদারে দাও, সব আশা পূরণ হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। তোমার এই জীবনটা কোনো দাম নাই। তোমার আসল জীবন পরকালের জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। কারণ আল্লাহর ভয়টা এত দামি একটা সম্পদ। এই ভয়টা যদি অন্তরে না আসে, রহমতের নবীজিও বয়ান করলে ওই বান্দা গুনাহ ছাড়ে না, নেক আমল করে না। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়ে পুঁজিটার এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেন, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ কোরআন নাযিল করার কারণ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কোরআন হেদায়েত করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয় ওই বান্দা, দামি, যার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার মানে কি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত তুলবে, তুলবে না? অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। এখানে নাই এরকম বেনামাজি? সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি। যে সুদের টাকায় ব্যবসা করে সেও বলবে আল্লাহকে ভয় করি। যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা যারা হালাল খাই আমরাও বলি আল্লাহকে ভয় করি। যারা হারাম খায় তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনি আল্লাহকে ভয় করেন না।
যেমন উদাহরণত এমন ভাবে বলা যায়, একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, আসলে যদি ভয় পায় সে সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের যখন ভয় করে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবে আসলেই, তাহলে বান্দার হালাত কেমন হবে, যে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। हर के दार खौफे हक़दार दिल मदर, हर के दार खौफे हक़दार दिल मदर, जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक़ची जे मखाज इंसोजा फजले उ आमस्ते दर जुमला जहा। তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই। হাদিসে পাকে রহমতের নবী বলেন, এই দুনিয়াটা মশার পাখা বরাবর দাম আমার আল্লাহর কাছে নাই। তো আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? যেই দুনিয়ার দাম নাই কেন পাঠাইলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের ফসল কামাই করার জন্য পাঠাইছেন। তোমার আমার আসল বাড়ি জান্নাত, দুনিয়া তোমার আমার আসল বাড়ি না। ওই জান্নাতটা পাওয়ার জন্য এখান থেকেই তোমার টিকিট ওকে করতে হবে আমলের দ্বারা, ঈমানের দ্বারা। আর ঈমান ও আমলকে যদি মজবুত করতে হয়, গুনাহ থেকে বাঁচতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আর বিদআত শিরক থেকে বাঁচার জন্য যেই পুঁজি লাগবে, পুঁজির নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর ওই আল্লাহর ভয় পুঁজিটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। এই তাকওয়া নামের পুঁজিটা অন্য জায়গা থেকে নিতে হবে। অন্য থেকে নিব কিভাবে? বলে লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আরিফিন, তার কলব হলো তাকওয়ার গোডাউন। আল্লাহ ওয়ালাদের নেক নজর, তাদের কলবে এমন পাওয়ার, আল্লাহ ওয়ালাদের ওই পাওয়ার দিয়ে যদি কোন দুনিয়াওয়ালার দিকে নজর দেয়, অন্তর তাকওয়ায় ভরে যাবে। নজরের মধ্যে পাওয়া, খালি নজর দিবে অন্তরে তাকওয়া ঢুকে যাবে। এটা একটা মাত্র ওয়াসাইল, আসল কাজ তো কুদরতে করতেছে। চোখের নজরের মধ্যে পাওয়ার, একটা গাঁজাখোর, মদখোর, একটা বেআমলওয়ালার নজরেও পাওয়ার আছে, নাই? দুধের বাচ্চা অসুস্থ, হঠাৎ নজর দিছে, বদ নজর, অসুস্থ হয়ে গেছে। সবাই ডাক্তার বলে কোনো রোগ নাই, বাচ্চা খায় না কেন, শুকায় যায় কেন? কয়েক মুরব্বীরা বলে বদ নজর। বলেনি? কার বদ নজর? হুজুরদের। এলাকার একটা বেআমলওয়ালা, বেনামাজি, ও একটা নারিকেল গাছে দিয়ে তাকায় যখন নজর লাগাইছে, এত নারিকেল, নারিকেলের গাছে গজব শুরু, নারিকেল আর হয় না। ঠিক নেই? গাভীর থেকে দুধ হয় 13 কেজি, ও দেখে কপালে হাত দিয়ে খায়, এত পরিমাণ দুধ। এই আস্তে আস্তে দুধের পরিমাণ কমতে কমতে 13 কেজিও নাই। তার একটা গাঁজাখোর, মদখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহ আল্লাহর নজরে পাওয়ার থাকবে না? এই দুই আকল নাই। শুনে একটা ঘটনা শুনাই। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। সমস্ত শিক্ষিত বাবারাই নামটা জানার কথা, চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। তিনি একদিন যাত্রা করতেছেন কোথাও, হঠাৎ বিরতি করলেন, এক জায়গায় ঢুকলেন, একটা ছোট ঘরের মধ্যে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বসা বুজুর্গ, নিচে একটা বান্দা শুয়ে আছে অসুস্থ। ওই পাগড়িওয়ালা হুজুরে
তেল পানি দিয়ে তারে ঝাড়ফুঁক দেয়, তেল পানি করার মালিশ করে, মেসেজ করে, আর তারে ঝাড়ফুঁক দেয়। হুজুরে ফুয়াইয়া এর সুস্থ করবে। দেখতেছে পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী যে ডজন ডজন ডাক্তার জন্ম দেয়, হে দেখে খালি ফুয়ায়, তুই ফুতে কি হইব? মাথা গরম হয়ে গেছে। এই টুপিওয়ালা, তুমি এগুলো কি করো? এই ঝাড়ফুঁক দিলে কি হবে? মারাত্মক অসুস্থ রোগী, তুমি ঝাড়ফুঁক দিলে কি হবে? তেল পড়ায়, পানি পড়ায় কি হবে? হুজুর যেমন তেমন বাজার দরের হুজুর না, বড় আল্লাহর প্রিয় মানুষ। চুপ করে শুনতেছে, কিছু বলে না। আল্লাহ আল্লাহরা বলে না যেটা বলে কলিজা ছিদ্র হয় না। কিছুক্ষণ পর বলে, ভাইজান আপনি এত গরম কেন? আপনি যে ঝাড়ফুঁক দেন এতে কি হবে? তেল পড়া পানি পড়ায় কি হবে? হুজুর এমন একটা জবাব দিয়ে বললেন, তুমি গাধা, বুঝবা না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানীরে গাধা যখন কইছে, মাথা আরো গরম হয়ে গেছে। হুজুর কইয়া চুপ, আর কথা নাই। হে আবার তেল পাড়া পানি করার মালিশ করতেছে, ঝাড়ফুঁক দিতেছে। উনি তো আরো গরম, গালাগালি। বেয়াদব, বেপরোয়ার মতো কথা বললা কেন? হুজুর কিছু বলে না। দীর্ঘ টাইম পরে আবার নজর করে বলে, ভাইজান এত গরম কেন? বলে, গরম মানে তুমি বলছো কি? বলছি আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না, টাচ করছি, করি নাই। তাহলে আপনি গরম হইলেন কেন? আমি কি ফু দিছি? না তো, গরম কেন? তুমি আমার এক কথা বলছো একটা মারাত্মক, বলে আরে আমি তো আমার মুখে বলছি, তোমার কি? আমি আমার জবানে কথা বলছি, তোমার গরম হওয়ার কি আছে? জানো না রে মোল্লা, তোমার জবানের কথা আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। কানে দইরা তওবা কর, আর অন্তরে বুঝা, আমার এই জবানের একটা কথা যদি তোর কলিজা ছিদ্র করে দেয়, আমার জবানে কোরআন তেলাওয়াতে ঝাড়ফুঁক দিলে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া কলবে তাকওয়া আসবে না। এই যে আপনারা এখানে বসছেন, নগদ একটা প্রমাণ আমি আপনাদের দিই, নগদ, মিথ্যা কথা কেউ বলবেন না, খবরদার। এখানে যারা বসছেন, নামাজ টামাজ যাই পড়েন না, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে বয়ান চলতেছে, বয়ান আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন, আমার এই কথাগুলো উলামায়ে কেরামের যে বয়ান শুনতেছেন, আপনার অন্তরে হালকা হলেও কি ধাক্কা লাগে নাই? মিছা কথা বলেন। 1 ঘন্টার বয়ানে যদি আপনার অন্তরে ধাক্কা লাগে, আপনার বিবেকের মধ্যে যদি নাড়া দেয়, তাহলে আপনি যদি আলেম আল্লাহ ওয়ালার নজরে যদি বছরকে বছর কাটাইয়া দেন, এরকম ধাক্কা লাগতে 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 আপনার কলব এমন পবিত্র হবে যে জান্নাতের ছবি দেখা কবরে যাবে। সহজ কথা কেন বুঝেন না? আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া অন্তরে আল্লাহর ভয় আসবে না। দেখেন না, মানুষ বিড়ি টানে 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 টানে, হঠাৎ ইমাম সামনে দেখেই গুটায় ফেলাইছে। এত মানুষের সামনে বিড়ি টানছে, ইমামদের দেখলে গুটায় কেন? ইমামের মধ্যে তাকওয়া আছে, ওই ভয়টা তার মধ্যে একটু বাতাস লাগে, ভয়। আরে হুজুরের সামনে করা যাবে না, কারণ হুজুর তো আল্লাহর প্রিয় মানুষ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা উলামা আহলে হক এদের নেক নজরেদের সোহবতে বড় দাম। এমিয়া কেমনে বুঝাবো, সময় কম। জমিনের মধ্যে কুকুর আছে না নাই? কে বানাইছেন? আল্লাহ। কিন্তু সব কুকুর সমান না। আসহাবে কাহাফের সাথে যে কুকুরের সম্পর্ক, ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
জমিনের মধ্যে গরু আছে, গরু সব গরুকে বানাইছেন, কিন্তু একটা গরু দামি না। তবে মুসা নবীর সাথে যে গাভীর সম্পর্ক, এই গাড়ি জান্নাতে যাবে। বুঝেন বুঝেন না, আকল খাইছেন সব, আকল নষ্ট। পিপিলিকা আছে না নাই? কে বানাইছেন? কোন পিপিলিকার মূল্য নাই। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, জান্নাতে যাবে। কি মনে হয় বানায় কইতেছি? আচ্ছা, কুকুরের জান্নাতের কোনো কাম আছে? বলে ও জান্নাতে যাবে। পিপিলিকার কোনো কাম আছে? রসুলের হাদিস, ও জান্নাতে যাবে কেন? গরুর কোনো কাম নাই, ও জান্নাতে যাবে কেন? ওর কোনো আযাবও হবে না, ওর কোনো কিছুই নেই, তো জান্নাতে যাবে কেন? কুকুর জান্নাতে যাবে কেন? পিপিলিকা যাবে কেন? নদীর মধ্যে মাছ আল্লাহর বানানো মখলুক। আঙ্গ দেশের জাতীয় মাছের নাম কি? আল্লাহর কাছে একটু দাম নাই। আল্লাহর কাছে ওই মাছের দাম যেই মাছটা ইউনূস নবীরে পেটে রাখছে। নবী বলেন ওই মাছ জান্নাতে যাবে। মাছ জান্নাতে যাবে, ওর কোনো কাম আছে? দুনিয়ার ওই বেআকল নষ্ট আকলওয়ালা দিদি আল্লাহ বুঝায়, আই নিমক হারাম। একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বুঝো একজন নবীজির সাথে সম্পর্কের দাম কত, এটা বুঝাবার জন্য। একটা গরু জান্নাতে যাবে কেন? নবীর সাথে সম্পর্ক হলে কি লাভ, এটা বুঝাবার জন্য। দুনিয়ার নিমক হারামের গোষ্ঠীকে আল্লাহ বুঝায়, বল যে আমার প্রিয় বান্দার সম্পর্কে থাকলে আমি তাকেও প্রিয় বানাই। সিটার কোনো দাম নাই, ধানের সাথে লাগছে, দাম বেড়ে গেছে। আকাশে কত পাখি উড়ে, কোনো দাম নাই। সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদ হুদ পাখিটা জান্নাতে যাবে। এইভাবে একটা একটা বুঝাইলে সারা রাত চলে যাবে। ও বান্দা, তুমি জান্নাতে যাবা কিনা জানা নাই, তবে হ্যাঁ স্পষ্ট হাদিসে আছে, একজন আলেম ওর সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ কিয়ামতে বলবে, যা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম।